ফ্লুইড মেকানিক্সের আজকে আমরা বুয়েন্সি আলোচনা করব এবং এরপর থেকে যেগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। বুয়েন্সিটা আসলে কি একটু দেখো। হোয়েন এ বডি ইমার্সড হোললি অর পার্শিয়ালি ইন এ লিকুইড, দেখো কোনো বডি মানে একটা অবজেক্ট সম্পূর্ণভাবে অথবা পার্শিয়ালিভাবে লিকুইডের মধ্যে যদি ইমার্সড অবস্থায় থাকে মানে নিমজ্জিত অবস্থায় থাকে, তারপর বলছে যে ইট ইজ লিফটেড আপ বাই এ ফোর্স ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড বাই দ্য বডি। তাহলে এখানে দেখো যে পরিমাণ ফোর্সটা অ্যাপ্লাই হয় এই লিকুইডের কারণে মানে আর কি পরিমাণ পানি এখান থেকে ডিসপ্লেস হয়ে গেল সেটা হচ্ছে তারা পরস্পর সমান। তারপরে দিস স্টেটমেন্ট ইজ নোন অ্যাজ আর্কিমিডিস প্রিন্সিপাল, মানে আর্কিমিডিসের সূত্র। এটা একটা বডি যদি আমরা ফ্লোটিং অবস্থায় থাকে তাহলে এই বডিটা দেখো এই যে এই অংশটুকু কিন্তু পানির নিচে আছে নিমজ্জিত অবস্থায়। এই অংশ থেকে যে পরিমাণ পানি অপসারণ হলো আর এখানে যে ফোর্সটা আমরা পাইলাম আর কি, তো এই ফোর্স আর পানির ওয়েটটা হচ্ছে পরস্পর সমান। এটাই হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপাল, আর এটা হচ্ছে ফ্লোটিং কন্ডিশন। দ্য টেন্ডেন্সি অফ লিকুইড টু আপলিফট অ্যান ইমার্সড বডি বিকজ অফ দ্য আপওয়ার্ড থ্রাস্ট অফ দ্য লিকুইড। এটা টেন্ডেন্সি কেন হয়? এটা টেন্ডেন্সি হয় হচ্ছে আপওয়ার্ড থ্রাস্টের কারণে, মানে এই যে উপরের দিকে একটা যে বলটা অ্যাপ্লাই হচ্ছে থ্রাস্ট বা বল, এটাই হচ্ছে এটার মেন কারণ। ইজ নোন অ্যাজ বুয়েন্সি, এটাই হচ্ছে বুয়েন্সি। এটার কারণেই যে বুয়েন্সিটি তৈরি হয় আর কি, এই বডিটা ফ্লোটিং অবস্থায় থাকে। দ্য ফোর্স টেন্ডিং টু লিফট আপ টু দ্য বডি ইজ কল্ড ফোর্স বুয়েন্সি, মানে বুয়েন্সি ফোর্স। তারপর বলছে কি ইট ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড। তাহলে এই ফোর্সটা কার সমান হবে? এই বডি যে পরিমাণ পানি অপসারণ করলো এই পানির ওয়েটের সমান। দ্য পয়েন্ট থ্রু হুইচ দ্য বুয়েন্সি ফোর্স ইজ সাপোজ টু অ্যাক্ট ইজ নোন অ্যাজ সেন্টার অফ বুয়েন্সি। তাহলে এটাকে আমরা সেন্টার অফ বুয়েন্সিও বলি। ইট মে বি নোটেড দ্যাট, দুইটা নোট এখানে বলা হয়েছে, দেখো কি নোট। দ্য ফোর্স অফ বুয়েন্সি ইজ মোর দেন দ্য ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড। এখানে বলছে যে যদি এই বুয়েন্সি ফোর্সটা যদি বেশি হয় লিকুইড ডিসপ্লেসের চাইতে, দেন দ্য বডি উইল ফ্লট, তখন সেই বডিকে বলবো আমরা ফ্লটিং বডি। এইটা কিন্তু আমরা মনে রাখতে হবে আপনাদের, এটা কিন্তু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য মনে রাখতে হবে যে বুয়েন্সি ফোর্স যদি বেশি হয় লিকুইড ডিসপ্লেসের চাইতে, তখন বডিটা ফ্লোটিং কন্ডিশন অবস্থায় থাকবে। এখন বলছি যখন বুয়েন্সি ফোর্স লিকুইড ডিসপ্লেসের চাইতে কম হবে, লেস দেন হবে, আর এটা যখন গ্রেটার দেন লেস দেন হবে, দেন দ্য বডি উইল সিঙ্ক ডাউন, মানে নিচে তলিয়ে যাবে আর কি। বুয়েন্সি ফোর্সটা যখন কম থাকবে একটা বডি নিচের দিকে তলিয়ে যাওয়ার শর্ত কি? এই ফোর্স যে বুয়েন্সি ফোর্সটা উপর দিক থেকে ধাক্কা দিচ্ছে এটা যদি কম হয় তাহলে বডিটা নিচের দিকে চলে যাবে, এটাকে বলবো সিঙ্ক ডাউন। তাহলে এই যে ইকুইলিব্রিয়াম অফ ফ্লোটিং বডি, ফ্লোটিং বডির ইকুইলিব্রিয়ামে তিনটা কন্ডিশন আছে। একটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম কোনটাকে বলছি? ইফ এ বডি ফ্লোটিং ইন এ লিকুইড রিটার্নস ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন। বলছে যে ফ্লোটিং বডিটা এটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে। এটা যদি ফ্লোটিং বডি হয়, এটা হচ্ছে পানির সারফেস, এটা যখন আমরা ছেড়ে দেবো এখানে তখন কিছু কি অ্যাঙ্গুলার মোশন হবে এখানে, এটা আবার ব্যাক করে পূর্ব অবস্থায় যদি ফিরে আসতে পারে তখন সেটাকে বলবো আমরা স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল অবস্থায় আসতে পারবে। তারপরে বলছে কি হোয়েন গিভেন এ স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যখন সামান্য পরিমাণ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে, দে দ্য বডি ইজ সেড টু বি ইন স্টেবল ইকুইলিব্রিয়াম। সামান্য পরিমাণ যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয় তখনও এটাকে বলবো আমরা স্টেবল ইকুইলিব্রিয়াম।
আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম কোনটা বলছে যে ইফ এ বডি ফ্লোটিং বডি ইজ লিকুইড ডাজ নট রিটার্ন কাম ব্যাক ইজ অরিজিনাল পজিশন। এখান থেকেই বোঝা যাচ্ছে আনস্টেবল মানে কি একবার ভেঙে গেলে আর পূর্ব অবস্থায় ফিরে আসা সম্ভব না। একটা বডি যখন ফ্লোটিং বডি এটা যখন অ্যাঙ্গুলার মোশন হবে কিন্তু এটার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না, আনস্টেবল, তখন আনস্টেবল বলবো আর কি। তারপর বলছে কি হিলস ফার্দার ওয়ে হোয়েন গিভেন এ স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দ্য বডি ইজ সেড টু বি আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, আর নিউট্রাল ইকুইলিব্রিয়াম কোনটাকে বলতেছে? নিউট্রাল ইকুইলিব্রিয়াম if a body floating in a liquid occupies a new position and remain at rest। তাহলে একটা এই জিনিসটা দেখো, নিউট্রাল অবস্থায় থাকবে। একটা ফ্লোটিং বডি যদি প্রথমে নিউট্রাল অবস্থায় থাকে, এটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হওয়ার পরেও এটা ফ্লোটিং কন্ডিশন মানে নিউট্রাল পজিশনেই থাকবে। হ্যাঁ, আমি যদি এটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করার পরে এইখানে এসেও সে রেস্ট পোজিশনে মানে থাকবে আর কি। এটাই বলা হয়েছে যে ইফ এ বডি ফ্লোটিং ইন এ লিকুইড, ফ্লোটিং অবস্থায় থাকবে, অকুপাইস এ নিউ পজিশন অ্যান্ড রিমেন অ্যাট রেস্ট। নিউ পজিশনে গিয়েও এটা নিউট্রাল অবস্থায় থাকবে। হোয়েন এ গিভেন স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেন দ্য বডি ইজ সেড টু বি নিউট্রাল ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা ইকুইলিব্রিয়াম, একটা বডির ইকুইলিব্রিয়াম হচ্ছে তিনটা: স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আর একটা হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম। মেটাসেন্টার অ্যান্ড মেটাসেন্ট্রিক হাইট, এই দুইটা একটু দেখি। মেটাসেন্টার কি? মেটাসেন্টার মে বি ডিফাইন্ড অ্যাজ এ পয়েন্ট অ্যাবাউট হুইচ ফ্লোটিং বডি স্টার্ট অসিলেশন। তাহলে এই একটা বডি যখন অসিলেশন হওয়া শুরু করবে, মানে মুভমেন্ট করা শুরু করবে, তখন একটা পয়েন্ট থেকে এটার মুভমেন্টটা শুরু হয়। এটা যদি এর সেন্টার অফ গ্র্যাভিটি হয়, তাহলে এখান থেকে এই স্টার্টিং পয়েন্ট শুরু হতে পারে, এখান থেকেও স্টার্টিং পয়েন্টটা শুরু হতে পারে। এই পয়েন্টটাকে বলতেছি মেটাসেন্টার। এটাই দেখো বলছে দ্য মেটাসেন্টার মে বি ডিফাইন্ড অ্যাজ এ পয়েন্ট, এটা একটা পয়েন্ট অ্যাবাউট হুইচ এ ফ্লোটিং বডি স্টার্ট অসিলেশন, মানে যে পয়েন্টের রেসপেক্টে অসিলেশন শুরু হয়। হোয়েন এ গিভেন স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ ডিনোটেড বাই এম, বড় হাতের এম। আর মেটাসেন্টার হাইটটা কি? এই যে একটা বডি এটা যদি আর সিজি হয়, মানে সেন্টার অফ গ্র্যাভিটি, আর এটা যদি আর মেটাসেন্টার হয়, তাহলে এই যে মেটাসেন্টার আর এই সিজি, এখানে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সকে বলে হচ্ছে মেটাসেন্টার হাইট। এটাকে জিএম দ্বারা প্রকাশ করি, মানে জিএম সেন্টার। এটা বের করে একটা সূত্র আছে, সূত্রটা কি? 1I/v মাইনাস বিজি। হ্যাঁ, দেখো আই হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য সেকেন্ড এরিয়া, মানে সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। আর ভিটা কি? ভলিউম অফ বডি সাবমার্সড ইন ওয়াটার, মানে যে পরিমাণ পানির নিচে আসে আর কি বডির, এই পরিমাণ ভলিউম, পানির নিচে যতটুকু থাকবে এই ভলিউমটা। আর বি হচ্ছে কি ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ বুয়েন্সি, বিটা হচ্ছে সেন্টার অফ বুয়েন্সি, মানে যে পয়েন্টে এই ফোর্স, ওই বুয়েন্সি ফোর্সটা অ্যাপ্লাই করা হয়, মানে এখানে বডিতে যে ফোর্সটা নিচে থেকে অ্যাপ্লাই করা হবে, সেন্টার অফ বুয়েন্সি অ্যান্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। এটা যদি বি হয়, তাহলে এই বি আর এই জি পয়েন্ট, এই দুটো ডিফারেন্সটাই হচ্ছে বিজি। তাহলে দেখো ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা আমরা তিনটা দেখলাম, একটা হচ্ছে স্টেবল, আনস্টেবল, আর একটা হচ্ছে নিউট্রাল। তাহলে এই যে ফ্লোটিং বডি আর সাবমার্স দুটো বডি আছে, একটা হচ্ছে এখানে একটু দেখিয়ে দিই। ফ্লোটিং বডি কি? বস্তুটা সামান্য পরিমাণ ভাসমান অবস্থায় থাকবে এরকম। আর ইমার্সড বডি হচ্ছে পুরোটাই ভাসমান অবস্থায় থাকবে পানির মধ্যে আর কি। এটা যদি সারফেস হয়, ওয়াটার সারফেস, তো পানির মধ্যে ভাসমান অবস্থায় আছে, এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে ইমার্সড বডি। তাহলে দেখো স্টেবল পজিশন কখন থাকবে?
তো একটা বডি যখন এরকম থাকবে, ফ্লোটিং কন্ডিশনে থাকবে, এটা হচ্ছে ফ্লোটিং কন্ডিশন, ধরলাম এরকম হবে আছে। এখন এটা সেন্টার অফ গ্র্যাভিটি, এটা যদি সেন্টার অফ গ্র্যাভিটি হয়, তার উপরে লাইন হচ্ছে মেটা সেন্টার, তার উপরে থাকবে হচ্ছে মেটা সেন্টার, এম লাইজ অ্যাবোভ জি। এই পয়েন্টটা হচ্ছে এম। এম পয়েন্ট মানে কি, যে পয়েন্টের রেসপেক্টে এটা মুভমেন্ট করা শুরু করবে সেটা হচ্ছে মেটা সেন্টার। তাহলে এই জি এর উপরে যদি থাকে এমটা, তখন সেটা হবে হচ্ছে স্টাবল কন্ডিশন। আর জি এর নিচে যদি এম লাইনটা থাকে তখন হবে হচ্ছে আনস্টেবল কন্ডিশন। আর সাবমার্সের ক্ষেত্রে সাবমার্সড বডি যেটা হচ্ছে নিচে ফ্লোটিং কন্ডিশনে থাকবে, এম এর জায়গায় শুধু হচ্ছে বি, বি হচ্ছে বুয়েন্সি পয়েন্ট, যেটা যে পয়েন্টে বুয়েন্সি ফোর্সটা অ্যাপ্লাই হয় সেই পয়েন্টটা। আনস্টেবলে কি, এমটা নিচে থাকবে। আনস্টেবল মানে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না, আর স্টেবল মানে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে বডিটা। আর নিউট্রাল মানে যে অবস্থায় আছে সেই অবস্থায়। ফ্লোটিং পরের যে অবস্থায় থাকবে, রেস্ট কন্ডিশন থাকবে, ফ্লোটিংয়ের আগেও রেস্ট কন্ডিশনিং থাকবে। এখানে কি বলছে, এম এবং জি সেম পয়েন্টে থাকবে। এই যে যদি একটা ফ্লোটিং বডি দেখাই তোমাদের, এটা যদি ফ্লোটিং বডি হয়, এটা হচ্ছে নিউট্রাল কন্ডিশন। এটা যদি সারফেস হয়, এটা যদি জি হয়, এটাই হবে হচ্ছে এম। তখনই আমরা বলবো, এটাকে বলবো হচ্ছে নিউট্রাল কন্ডিশন। এখানে এম এর জায়গায় যদি বিও বলি, তখনও সেম কন্ডিশনই অ্যাপ্লাই হবে। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে এম কখন উপরে থাকবে, এম কখন নিচে থাকবে, আর এম কখন জি এর কোইনসাইড বরাবর থাকবে। আচ্ছা, একটা ফ্লোটিং বডির হচ্ছে আমরা অসিলেশন কীভাবে বের করতে পারি। আমরা সরল দোলকের ক্ষেত্রে অসিলেশন বের করছিলাম না, সরল ফিজিক্সের হচ্ছে অসিলেশনের সূত্র কি, টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এরকম একটা সূত্র শিখছিলাম আর কি ফিজিক্সে। এইখানেও একটা অসিলেশন আছে, যেহেতু ফ্লোটিং কন্ডিশন মানে অ্যাক্সেলারেশন হবে। এইখানে দেখো, এখানে এল এর জায়গায় হবে হচ্ছে কে স্কোয়ার, আর এখানে জি 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 এর জায়গায় শুধু থাকবে হচ্ছে আরেকটা এক্সট্রা এইচ থাকবে আর কি। এইচটা কি, মেটা সেন্টার হাইট আর কি। এখানে বলছে মেটা সেন্টার হাইট অফ দ্য ফ্লোটিং বডি, যেটা হচ্ছে জিএম। ঠিক আছে। আর কেটা কি, কেটি হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য ফ্লোটিং বডি অ্যাবাউট ইটস সেন্টার অফ দ্য গ্র্যাভিটি, মানে এই সেন্টারে কী পরিমাণ রেডিয়াস অফ জাইরেশন হয় সেটা হচ্ছে কে। এটা বের করা যায়। কে বের করার সূত্র হচ্ছে কি, রুট ওভার আই বাই এ, এরকম আর কি। কে ইজ ইকাল টু রুট ওভার আই বাই এ। এই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এ হচ্ছে এরিয়া।